অর্থাৎ এখানটাতে ফার্স্টে দেখালো এইটা, তারপরে দেখালো এইটা, তারপরে ওয়েব শিফটটা কোথা থেকে দেখাচ্ছে এই যে এখানটাতে আমি ফার্স্টে কনসোল ডট লক করেছিলাম না এইটা, তখন ওটার ভ্যালু কি ছিল এই যে এটা ছিল, এই কারণে এখানটাতে ওয়েব শিফট দেখালো। ঠিক তারপরে দেখুন আমি গ্লোবাল ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ওয়েব ডাউন করে দিয়েছি, আর ঠিক এই ফাংশন কলের পরে আমি আবার গ্লোবাল ভেরিয়েবলটাকে এখানটাতে দেখানোর চেষ্টা করছি। তাই ও একবারে লাস্ট গ্লোবাল ভেরিয়েবলটা যে পরিবর্তন হওয়া যে গ্লোবাল ভেরিয়েবল ও কিন্তু সেটাকেই দেখাচ্ছে। এই যে দেখুন আমি এই কারণে এখানটাতে এটা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? তাই একটা ফাংশন কিন্তু কোনো গ্লোবাল ভেরিয়েবলকে ব্যবহার করতে পারে, ইভেন মডিফাইও করতে পারে। তাই দেখুন এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল আমি সেট করেছি, তাই সেটাকে একটা ফাংশন ইউজ করছে, অর্থাৎ দেখাচ্ছে, ইভেন ওইটাকে চেঞ্জও করছে। তাই যখনই আমি এই ফাংশনের বাইরে গিয়ে ওই সেম গ্লোবাল ভেরিয়েবলটাকে আবার দেখানোর চেষ্টা করছি, তখন কিন্তু আপনি এটাই দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি যদি এখানটাতে এই ফাংশনটাকে কল না করতাম, তাহলে বলুন তো এখানে এখন কি দেখাতো? এখানে এখন কি দেখাতো? এখানে কি ওয়েব ডাউন দেখাতো না ওয়েব শিফট দেখাতো? এখানে কিন্তু ওয়েব শিফট দেখাতো। দেখুন সবসময় মনে রাখবেন শুধু একটা ফাংশন ক্রিয়েট করলেই হয় না, ফাংশনটাকে কিন্তু কল করতে হয়, তাহলেই জাভাস্ক্রিপ্ট এই ফাংশনের ভিতরে থাকা জিনিসগুলো কিন্তু এক্সিকিউট করে। শুধুমাত্র আমি এইটা এভাবে রেখে দিলাম, তাহলে যদি আমি মনে করি যে হ্যাঁ তাহলেই তো আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, না এটা কিন্তু না। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করবে বলুন তো? জাভাস্ক্রিপ্ট এখানে আসবে, ও এই জাস্ট ভেরিয়েবলের মধ্যে এটাকে সেট করবে, ও জাস্ট এটুকু ভাববে যে এখানে ফাংশন তৈরি করা রয়েছে, ফাংশনটার নাম হচ্ছে এটা। ফাংশনের ভিতরে কি আছে কি না আছে ওর পড়ার কোনো প্রয়োজন নেই। ও কি করবে? ও জাস্ট পরের লাইনে চলে গিয়ে এখান থেকে ইউর নেমকে প্রিন্ট করাবে। তাই দেখুন জাভাস্ক্রিপ্ট কি করলো? ফার্স্টে ইউর নেমের মধ্যে এই ভ্যালুটাকে সেট করেছিল, তারপর এখানটাতে এসে ইউর নেমের ভ্যালুটাকে আপনাকে শো করে দিল। তাই আপনি কিন্তু এখান থেকে এই ওয়েব শিফটটাই দেখতে পারবেন। তাই দেখুন আমি এখানটাতে যাবো, রিফ্রেশ প্রেস করব, দেখুন আপনি একটা ভ্যালু দেখতে পাচ্ছেন এটা। এইবার আমি মাঝখানে যদি এই ফাংশনটাকে কল করে দিই, তখনই গল্পটা হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে ফাংশনটাকে কল করে দিলাম, অবশ্যই একটা স্টেটমেন্টের পর একটা করে সেমিকোলন দেবে। এবার কি হবে? জাভাস্ক্রিপ্ট এটাকে সেট করলো, করার পরে ও কিন্তু এখন আগে ফাংশনটাকে ও এক্সিকিউট করবে। এক্সিকিউট করতে করতে গিয়ে ও দেখবে যেখানটাতে গ্লোবাল ভেরিয়েবলটাকে পরিবর্তন করা হয়েছে। তারপরে যখন ফাংশনটার কাজ শেষ হয়ে যাবে, ও যখন আবার এই গ্লোবাল ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে যাবে, তখন কিন্তু ও আমাকে এই চেঞ্জ হওয়া ভ্যালুটাই কিন্তু আমাকে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে এটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল একটা ফাংশনের মধ্যে। একটা ফাংশনের মধ্যে যখন আপনি একটা ভেরিয়েবলকে তৈরি করেন, তখন সেটা হয়ে যায় লোকাল ভেরিয়েবল, আর সেই ভেরিয়েবলটাকে আপনি কিন্তু সেই ফাংশনের মধ্যেই ব্যবহার করতে পারেন, বা সেই ফাংশনের স্কোপের মধ্যেই ব্যবহার করতে পারেন, ওটার বাইরে গিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন না। আর গ্লোবাল ভেরিয়েবল কোনগুলো? যেগুলো ফাংশনের বাইরে থাকে, ফাংশনের ভিতরে থাকে না। আর সেই সমস্ত গ্লোবাল ভেরিয়েবলগুলোকে আপনি চাইলে ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে সেটাকে মডিফাই করতে পারেন। কিন্তু যদি আপনি সেটাকে মডিফাই করে ফেলেন, তাহলে আপনি ওই ফাংশন কলের পরে যত জায়গাতে ওই গ্লোবাল ভেরিয়েবলটাকে ব্যবহার করতে চাইবেন, তত জায়গাতে কিন্তু আপনি ওই পরিবর্তন হওয়া ভ্যালুটাকে কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে? আর সবসময় মনে রাখবেন একটা ফাংশনের কাছে সবথেকে বেশি প্রায়োরিটি কিন্তু তার লোকাল ভেরিয়েবলের, গ্লোবাল ভেরিয়েবলের নয়। যেরকম একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই।